যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর জবাবে তেহরানও আর চুপ করে নেই। ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে তারা টার্গেট করছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে। কিন্তু আমেরিকার ত্রুপের তাস বা শক্তিশালী এই ঘাঁটিগুলো আসলে মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় রয়েছে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের 19টি স্থানে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক জাল বিস্তার করা আছে। এর মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত, আমিরাত, ইরাক ও সৌদি আরবে রয়েছে সবচেয়ে বড় এবং স্থায়ী 8টি ঘাঁটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 হাজার মার্কিন সেনা অবস্থান করছে, যারা এখন ইরানের মিসাইলের সরাসরি নিশানায়। কাতারের আল উদেইদ হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে 10,000 সেনাসহ সেন্টকমের সম্মুখ সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে বাহরাইনে থাকা নৌঘাঁটি মার্কিন 5ম নৌবহরের প্রাণকেন্দ্র, যেখানে 9,000 সেনা অবস্থান করছে এবং গতকাল সেটি ইরানের হামলার শিকার হয়েছে। এছাড়াও কুয়েতের ক্যাম্প আরিফ জানে রসদ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে 13,500 সেনা। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিতে F-22 র্যাপটর ও ড্রোন বাহিনী এবং ইরাক, সিরিয়া ও জর্ডানেও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জর্ডানে প্রায় 3,800, সিরিয়ায় প্রায় 2,000, ইরাকে প্রায় 2,500 মার্কিন সেনা রয়েছে। এছাড়া সৌদি আরবে বর্তমানে প্রায় 2,700 মার্কিন সেনা রয়েছে, যাদের মূল কেন্দ্র রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি রয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকার গুঞ্জন রয়েছে। 1958 সাল থেকে তিলে তিলে গড়ে তোলা আমেরিকার এই সামরিক সাম্রাজ্য এখন ইরানের পাল্টা হামলায় অস্তিত্বের সংকটে পড়েছে। মেহেদী হাসান, কালবেলা।